আপনাকে আমি খাবার দিছি, আপনি খাবার খাবেন না ভালো কথা, আপনি কেন ফেলে দিলেন? আবার আপনি আমার উপর অত্যাচার করেন, এটা কেন করেন মা? আপনাকে যখনই খাবার দিই আপনি না খেয়ে আমাকে মারেন আর খাবার ফেলে দেন। আপনার ছেলে জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে। আরে বৌমা, তুমি এগুলো কি বলতেছো? আমি কখন তোমাকে অত্যাচার করলাম আর কখন তোমার খাবার ফেলে দিলাম? তুমি এগুলো মিথ্যে কথা কেন বলতেছো? মা, আপনি তো মিথ্যা কথা বলতেছেন। কেন এই কাজটা করলেন? কেন খাবারটা ফেলে দিলেন? আমি আপনাকে যখনই কোনো খাবার দিই তখনই আপনি আমাকে মারধর করে খাবার টাবার সব ফেলে দেন। আর আজকে এত কষ্ট করে রুটি বানালাম আপনাকে খেতে দিব বলে আপনি কি করলেন? খাবেন না ভালো কথা, ফেলে কেন দিলেন? আমাকে মারতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। আপনি কেন এরকম করেন? বৌমা, তুমি কেন এরকম করে মিথ্যা কথা বলতেছো? আমি কেন খাবার ফেলে দিব? আমি কিছুই বুঝতেছি না, তুমি কেন এরকম করতেছো বৌমা? মিথ্যে কথা না, আপনি মিথ্যে কথা বলতেছেন। অনেক হয়েছে। আরে তুমি আসছো, দেখো না তোমার মা কি করছে, দেখো। খাবার দিছি, খাবারগুলো না খেয়ে ফেলে দিছি, আবার আমাকে মারধর করেন। হ্যাঁ, আমি তো দেখতে পেলাম। মা, তুমি এতটা খারাপ? না না বাবা, আমার ওয়াইফকে দিয়ে তুমি এত কাজ করাচ্ছ, আবার খাবার নিয়ে আসছে, সেই খাবারটা তুমি ধাক্কা দিয়ে ফেলে দিছো না? আবার বাড়ির সব কাজ করাচ্ছ, বাহ কি দারুণ! আরে আমি তো বিশ্বাস করে তোমার উপর ছেড়ে দিয়ে গেছি যে না, আমার ওয়াইফ বাসায় থাকবে, আমার মা দেখে শুনে রাখবে নিজের মেয়ের মতো। আর তুমি ওই যে কথায় আছে না, পর কখনো আপন হয় না, হ্যাঁ, তার প্রমাণ তুমিই দিলা আজকে। না না বাবা, তুই আমাকে ভুল বুঝতেছিস। আমি কেন খাবার ফেলে দেব? আমি তো কিছুই জানি না, আমি তো পত্রিকা পড়তে লাগছিলাম। আমি তো কিছু, বাবা তুই বিশ্বাস কর, আমি তোকে কিভাবে বিশ্বাস করাবো? আমি কোনো মিথ্যা কথা বলতেছি না বাবা। তোমার মায়ের কথা বিশ্বাস করো না, সত্যি আমার সাথে এরকম করে খাবার ফেলে দিচ্ছে, দেখছো খাবার নষ্ট করতেছে, আমাকে মারধর করে অনেক কিছু। হ্যাঁ, আমরা আর এই বাড়িতে থাকবো না, চলে যাব। তুমি থাকো, কারণ যেই বাড়িতে আমার বউকে সম্মান করতে পারে না মানুষ, সেই বাড়িতে থাকা যায় না। যেই বাড়িতে আমার বউকে দিয়ে চাকরের মতো মানুষ কাজ করায়, সেই বাড়িতে কিসের জন্য থাকবো? হ্যাঁ, বিশ্বাস কর বাবা আরিফ, আমি এগুলো কিচ্ছু করিনি। তোর বউ সব মিথ্যা কথা বলতেছে, তুই একটু বোঝার চেষ্টা কর মা। দাঁড়ান স্যার, কোথাও যেতে হবে না। আপনি আপনার বইয়ের কীর্তিকলাপগুলো দেখলে আপনি কোনো সময়ও আপনার মাকে কোনো সময় গালিগালাজ পারতেন না, কোনো কিছুই বলতেন না। যদি আসল ঘটনা জানতেন তাহলে আপনার বউকে পিটাইতে